শুভ সকাল বন্ধুরা, মিটু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর সকাল থেকেই কিন্তু বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে। আর বন্ধুরা, কাল অবধি কিন্তু ভীষণ মেঘলা কুয়াশা তোমাদেরকে দেখিয়েছি, আর আজকের কিন্তু আকাশ দেখো একদম বদলে গেছে। ছেলেমেয়েরা কাল অঞ্জলি দেবে, সে সময় কিন্তু দেখেছো আকাশ কি অবস্থা হয়েছিল সকালের দিকটা। পরে অবশ্য গরম ছিল। আর বন্ধুরা, ফুল হাতা নাইটি পরে না বেশিক্ষণ আমি কাজ করতে পারছি না, বেশ গরম লেগে যায়। আর জানো তো, কয়েকদিন আগে আমি ডক্টর দেখিয়েছি, সেখানে কিন্তু আমার সুগার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, নানা রকম যে টেস্ট ছিল সে সমস্ত আমি করিয়েছিলাম। সেগুলো কিন্তু আমার নর্মাল আছে। আমার প্রেশার কিন্তু প্রচণ্ড হাই, তার জন্য আমি মেডিসিন প্রত্যেক দিন খাচ্ছি। তবুও কিন্তু আমার প্রেশার জানো তো নামতে চায় না। আমার বাবার ছিল, মায়ের আছে, তো সেখান থেকেই মনে হয় আমি এটা পেয়েছি। আর বন্ধুরা দেখো, এখানে একটা কাপড় দিয়েছিলাম না, সেটা দেখা যাচ্ছিলো, আমি ভালোভাবে আবার গুজে দিয়েছি। এই টানাটানি মোছামুছি করি না, কোন ফাঁকে ওটা বেরিয়ে গেছে। বেশ কয়েকদিন ধরেই মনে হয় দেখা যাচ্ছিলো, ভাবছি করব, আর সেটাও কিন্তু করা হচ্ছিল না। আর আজকে সকাল থেকেই না একদম দেখো আমি উঠে পড়ে লেগে গেছি, যে জমানো কাজগুলো আছে সে কাজগুলো আজকে করব। এই সরস্বতী পুজো বলে কিছুই নেই বাড়িতে, পুজো অর্চনা, তারপরেও জানো তো ওই সব করতে আমি পারিনি। ধোয়া কাচাগুলো রেখেই দিয়েছিলাম। আর এই যে গোটা সেদ্ধর জন্য যে করা, সেদিন তো মানে পুরো ওই রান্না করতে আমি ব্যস্ত হয়ে পড়লাম। তারপরের দিনও আমি যে কীভাবে সরস্বতী পুজোর দিনটা কাটালাম নিজেই জানি না। ঘরে শুয়ে বসে মানে আলসেমি কুড়েমি এই ধরনের, মানে আমি সারাক্ষণ বিছানায় পড়েছিলাম, বিছানার মধ্যে সেই কম্বল বালিশ সেই সমস্ত নিয়ে। তো দুদিনে জমে থাকা কাজগুলো কিন্তু আজকে আমি করে ফেলবো। আর জমে থাকে, দেখো একা মানুষ থাকি, তারপরেও কিন্তু অনেক কাজ জমে যায়। আর মেয়ের এই ঘরের বিছানার চাদরটাকেও কিন্তু আমি তুলে দিয়েছি, তবে পরে এখন না আমি একদম সময় পাচ্ছি না, এক ফাঁকে এসে পরে পাল্টে দিয়ে যাব। আর বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমি ভীষণ ভীষণ ভালোবাসি, আর তোমরাও আমাকে ভীষণ ভালোবাসো, সেটা কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টসে প্রত্যেকটা মুহূর্তে ফিল করি। আমার অজানা কিছু জিনিস হয়তো আমি সেগুলো করে ফেলি, তাই তোমরা দেখো, আর দেখে তোমরা কিন্তু আমার ভালোর জন্যই আমাকে বলো, সেটাও কিন্তু আমি জানি। আর আমি কিন্তু মন থেকে একটুও কষ্টও পাই না, কোনো রাগ অভিমান আমার কিন্তু হয় না, কারণ আমি জানি তোমরা আমার ভালোর জন্যই বলছো। আর আমি একদমই কিচ্ছু জানি না গো, এই ধরনের যে নিয়ম কানুন সত্যি সত্যি আমি জানি না। মানে আমার হয়তো বয়সই হয়েছে, আমি বুদ্ধির দিকে কিন্তু এখনও অনেকটাই কিন্তু কাঁচা আছি বন্ধুরা। তবে শিখে যাব হয়তো। আর যদি 5-6 বছর আমি ইউটিউব যদি থাকি, তাহলে কিন্তু আমি আশা করছি এই 5-6 বছরের মধ্যে অনেকই জ্ঞান কিন্তু আমি অর্জন করতে পারবো তোমাদের কাছ থেকে। আর আমি চেষ্টাও করি, মানে আমি শিখতেও চাই, যে তোমরা যেইভাবে বলো না সেই জিনিসগুলোকে কিন্তু আমি একদম খুব ভালো পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করি। এটা আমার গুণ কিনা আমি জানি না, তবে আমি কিন্তু খুব ভালোভাবে নিই তোমাদেরকে। তা বন্ধুরা, তোমরা কিন্তু কোনো রকম মানে ভেতরে থেকে সংকোচ বোধ করবে না, তোমাদের যেটা মনে হবে তোমরা আমাকে বলবে। আর তোমরা এত মিষ্টি করে বলো, আমি শুনবো না মানে আমাকে তো শুনতেই হবে সেটা, কারণ আমার এত ভালো লাগে যে তোমাদের এই ভালোবাসাটা দেখতে পেয়ে। আর আজকে না হাতে কাচলাম এই যে বেডশিটগুলো, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় বলে, যেহেতু বেশ গরম গরম পড়ে গেছে। প্রথমে ভেবেছিলাম ফেব্রুয়ারি অবধি আমি কিন্তু ওয়াশিং মেশিনেই কাচবো, আর বেশ গরম পড়ে যাওয়াতে না আমি হাতেই কাচলাম। এই সাদা কাপড়টাও খারাপ হয়ে যায়, আমি তোমাদেরকে অনেকবারই বলেছি এই কথাটা। আর আমার যে নাইটিটা দেখতে পাও না সাদা আর ব্লুতে, ওটাও না খারাপ হয়ে যায়, পিওর কটনগুলো বেশি খারাপ হয়। তো আমি হাতে এই জন্য বেশ অনেকটা, আজকে কিন্তু বেশ একটু কষ্ট হয়ে গেছে গো, 2টো বেডশিট কেচেছি তো। আর এইখানে দেখো, এই যে একটা জল পরিষ্কার করার কি বলে, এই যে মপ টাইপের, এটা না এখানে ঝুলিয়ে রেখে গেছে আমার হাজব্যান্ড। আর জানো তো, নিচে থাকলে আমি দোতলায় ঠক 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 করে আওয়াজ শুনতে পাই, আর আমি ভাবি ছাদে কে, সেই জন্য আমি এটা খুলে রেখে দিলাম। পরে না ওই যে রুমটা আছে ওপরে, সেখানে আমি রেখে দেবো। আর এই দেখো জমানো কাজ কীভাবে করছি। কয়েকদিন হয়েছে আলু এনেছি, তোমাদেরকে দেখিয়েছি, পারিনি বন্ধুরা, সময়ই পাইনি একদমই, যে নিচে এসে এটাকে পরিষ্কার করতে হয়। আমি ওপরের সিঙ্কে কোনো দিন এই আলু পরিষ্কার করি না, এত নোংরা থাকে, সেজন্য কিন্তু এটাকে আমি এইখানে এনেই দেখো। আর আগে জানো তো, ওই বাস্কেটটা যে দেখলে মেরুন কালারে, ওর মধ্যেই কিন্তু আমি আলু রাখতাম।
আসলাম নিচে, এরকম দুটো আছে, একটা এরকম মেরুন আর একটা ব্লু। আর এই বাস্কেটগুলোর নিচটা কিন্তু ফুটো ফুটো নয়, জানো তো, যদি আলু রাখি, আলুর যে নোংরা থাকে না সেটা কিন্তু পড়ে যাবে না, ওই বাস্কেটের মধ্যেই থাকবে। বাস্কেটটা চারিপাশে ফুটো ফুটো, কিন্তু তলাটা মানে নিচটা কিন্তু একদমই ফুটো নয়। দেখো তোমরা দেখে কি বুঝতে পারছো কিনা জানি না, তবে এই দেখো এই নিচটা কিন্তু একদমই নয়, ফুটো ফুটো। আর এই আলুগুলোকে এখানেই দিলাম। আর আলু কিনতে গিয়েছিলাম বন্ধু, কাটা আলু কিন্তু নিয়ে এসেছি বেশ কয়েকটা। আর তারপর না স্নান করে এখানেই আমি পুজো দিয়ে দিচ্ছি। আর আজকে তো মানে সরস্বতী পুজোর পরের দিনকে দিতে হয় দই খই, এটা তো নিয়ম ঠাকুরের কাছে। তো আমি সরস্বতী ঠাকুরকে তো দিতে পারলাম না, তো আমি কিন্তু এখানেই দিয়ে দিচ্ছি। দেখো অল্প একটু দই আর একটু না মিষ্টি কিনেই আনলাম, কী আর করবো, অগত্যা কালও দেয়নি, আজকেও দেবো না, তো একটু কিন্তু মানে আমি দুটোই কিনে এনেছি রসগোল্লা, বুঝতে পেরেছো? লজ্জা লাগে দুটো কিনতে, কিন্তু কি করব, সেই লজ্জা ভেঙেই কিন্তু আমি দুটো আর ওইটুখানি দই আমি আজকেও আর একটা নিয়ে এসেছি। আর বন্ধুরা আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই সমস্ত দিয়ে কিন্তু মেখে নেব। তোমরাও তো এরকম করো আমি জানি, তবে একটা রসগোল্লা না তুলে রাখলাম, ওটা আমি কিন্তু খাবো না। আর এই একটা আমি এর মধ্যে মেখে নিচ্ছি। আমি জানি এটা খাওয়া একদমই শরীরের জন্য ঠিক নয়, তবুও কিন্তু আমি দেখো পুরোটাই খাবার খেয়ে নিয়েছি, আর কোনো ব্রেকফাস্ট আমি করিনি। তারপরে চলে আসলাম ওপরে, যে বেডশিটটা তো চেঞ্জ করিনি, এখন আমি এই কাজটা করে ফেলি। আর সাথে কিন্তু রান্নাও আমি বসিয়েছি, মানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর কি রান্না করি না করি সবটাই তোমাদের সাথে দেখাবো, কারণ আমি রান্না কিছুই করব না। সেদিন যে গোটা সেদ্ধ করেছিলাম যে সবজি, বিশাল সবজি হয়ে গেছে বন্ধুরা, সে আমি 3 দিন ধরে কিন্তু খেয়েই চলেছি, নষ্ট তো করা যায় না সেই কারণে। আর ওই 2 টুকরো মাছ আমি নিয়ে নিলাম, আর এইগুলো সমস্তই কিন্তু আগের সবজি। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, নেক্সট ব্লগ একটু বড় আসবে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।